মানববন্ধন আলোচনা সভার আজকের মধ্যমণি, আজকের সভাপতি, জাতীয় দাজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, অপরাধ বিচিত্রা পত্রিকার সম্পাদক, ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাংবাদিক নেতা জনাব এস এম মোরশেদ তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য তাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক ভাইগণ, সুধীবৃন্দ, পথচারী, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমরা মনে করেছিলাম যে এই ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে নতুন সরকার এসেছে, তারা দেশকে একটি নতুন দেশ উপস্থাপন করবে, কিন্তু আমরা এখনো দেখছি স্বৈরাচার সরকারের, ফ্যাসিবাদ আমলের হাসিনা সরকারের যে সিন্ডিকেট রয়েছে, যে সিন্ডিকেট রেখে গেছে প্রশাসনে, ব্যবসায়ীদের ক্ষেত্রে, বিচারালয়ে, সর্বক্ষেত্রে, তৃণমূল পর্যন্ত সব ক্ষেত্রেই এখনো বৈষম্য রয়ে গেছে। যে বৈষম্য এখনো প্রতিরোধ না করতে পারার কারণে প্রতিদিন নিত্য নতুন হামলা, মামলা, হত্যা, দ্রব্যমূল্যের অস্থিতিশীলতা বিরাজ করছে। জাতীয় দাজাল প্রতিরোধ ফাউন্ডেশন 2009 সাল থেকে দেশের বিভিন্ন ক্রান্তিলগ্ন, বিভিন্ন ক্রাইসিসের বিষয়ে সরকারকে অবহিত করার জন্য, জনগণকে সচেতন করার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে। আমরা নিয়মিত সেমিনার, স্মারকলিপি এবং মাননীয় সরকার প্রধান থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানকে বিভিন্ন বিষয়ে এভাবে অবগত করে আসছি। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে এই জায়গাতেই আমরা ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করেছি। আমরা অবস্থান গ্রহণ করেছি। এখানে আমাদের সাংবাদিক ভাইয়েরা টিয়ার গ্যাস, গুলি, কাঁদানো গ্যাস এসবের ভিতরেও এখানে অবস্থান করেছে এবং দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য আন্দোলন সংগ্রাম করে গেছে। আমরা কোনো রাজনীতির অনুসারী না, আমরা আওয়ামী লীগও বুঝি না, বিএনপি বুঝি না, জামাতও বুঝি না। আমরা বুঝি আমরা সাধারণ জনগণের কথা বলার জন্য এই সামাজিক সংগঠন করেছি। যেখানে আমাদের সাধারণ জনগণের সমস্যা সৃষ্টি হবে, যেখানে আমাদের সাধারণ জনগণের ভোগান্তি সৃষ্টি হবে, জীবন কষ্ট করা হবে, সেখানেই আমরা কথা বলে থাকি। আপনারা শুনছিলেন একজন রিক্সাওয়ালা ভাইয়ের আর্তনাদ, যাদের বুকের কান্না আমাদের কানের মধ্যে নিয়মিত প্রতিধ্বনিত হচ্ছে। আমাদের এই আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে আমাদের রিক্সাওয়ালা ভাইয়েরা অংশগ্রহণ করেছে, সাধারণ জনগণ অংশগ্রহণ করেছে। একজন পিঠা বিক্রেতা, রাস্তার একজন ভিক্ষুকও আমি দেখেছি এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, অথচ আজকে তারা কথা বলতে পারছে না। তাদের অভাব অভিযোগগুলো শোনার মতো কেউ নাই, তাদের পাশে এসে কেউ দাঁড়ায় না। তাদের কথাগুলো শোনার জন্য আমরা মাননীয় আমাদের রাষ্ট্র উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, বিশ্ববরেণ্য সম্মানিত ব্যক্তি ডক্টর ইউনূস সাহেবকে আমি অনুরোধ করব, আহ্বান জানাবো, জনগণের প্রায়োরিটিকে তৃণমূল পর্যায়ে যারা হতদরিদ্র, মুখে ভাঙা মানুষ, যারা খেয়ে না খেয়ে এই দেশকে ভালোবেসে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের প্রায়োরিটি দিয়ে তাদের সমস্যাগুলো আগে দেখেন। যারা এসি রুমের ভিতরে গত 50 বছর থেকে রাজনীতি করেছেন, জনগণের কথা বলে রাজনীতি করেছেন, জনগণকে ধোঁকা দিয়েছেন। গত 50 বছরে আমরা একটি রাজনৈতিক দলও খুঁজে পাইনি যারা জনগণের কল্যাণে কাজ করেছে। গত 50 বছরের ইতিহাস যদি আমরা খুঁজে দেখি, প্রত্যেকটি রাজনীতিবিদ জিরো থেকে হিরো হয়েছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন, অথচ তারা মুখে মুখে জনসম্মুখে সভা সমাবেশে, মিছিল মিটিংয়ে জনগণের কথাই বলতেন। প্রকারান্তরে তারা তাদের আখের গুছিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। প্রত্যেকটি রাজনৈতিক দলের আমরা যদি নেতাকর্মীদেরকে গবেষণা করি, তাহলে আমরা এই চিত্রই খুঁজে পাবো। আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিবিদদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যারা এই জনগণের বৈষম্য দূরীকরণের জন্য রাজনীতির কথা বলে, জনগণের কল্যাণের কথা বলে নিজেদের পকেট ভারী করেন, সহায় সম্পদ বিদেশে রপ্তানি করেন, বিদেশে বিভিন্ন ব্যাংকে জমা রাখেন, তাদেরকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই,
জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে, আজকে রিক্সাওয়ালা ভাইয়ের ঐক্যবদ্ধ হয়েছে, গার্মেন্টস শ্রমিক ভাইয়ের ঐক্যবদ্ধ হয়েছে, সামনের দিকে বিক্ষোভরাও দেখবেন ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বাড়িঘর চালিয়ে দিবে যদি আপনারা গত 50 বছরের রাজনীতিবিদদের মতো নতুন করে কোনো নাটকের ভূমিকা অবলম্বন করেন, কোনো নাটক করেন জনগণের সাথে, মুখে কথা বলবেন একটা, অন্তরে বিষ শোষণ করবেন, সমাজকে শোষণ করবেন, জনগণের সম্পদ হরণ করবেন, রাষ্ট্রের জনগণের সম্পদ হরণ করে বিদেশে আপনারা টাকা পয়সা পাচার করবেন। আমরা সে সমস্ত বিষয়ে আরো কঠোর ভূমিকা অবলম্বন করব। পাড়ায় মহল্লায় প্রত্যেকটা ইউনিয়নে আপনারা জাতীয় মেধাল প্রতিরোধ ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত হবেন, কমিটি গঠন করবেন, যেখানে দুর্নীতি দেখবেন সেখানে প্রতিরোধ করবেন, সেখানেই আপনারা সংঘবদ্ধভাবে সেখানে যাবেন এবং সেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। ভূমি অফিসগুলোর দিকে তাকান, একটা সরকারের নিচু পর্যায়ে, সরকারের নিম্ন পর্যায়ের অফিস হলো ভূমি অফিস। সেখানে একজন খাজনা দিতে গেলে, একজন রিক্সাওয়ালা, একজন কৃষক যদি খাজনা দিতে যায় 50 টাকার খাজনার জন্য তাকে 2000 টাকা ঘুষ দিতে হয়। আপনারা এভাবে সংঘবদ্ধভাবে সেখানে ভূমি অফিস চালিয়ে দিবেন যদি ঘুষ চাওয়া হয়। আপনারা সেখানে এই ভূমি অফিসের কর্মকর্তাদেরকে ঘেরাও করবেন, অবরোধ করবেন, প্রতিরোধ করবেন। এভাবে উপজেলা পর্যায়ে যে সমস্ত অফিসে ঘুষ দুর্নীতির আশ্রয় বহন করবে সেই কর্মকর্তাকে অবরোধ করবেন, প্রতিরোধ করবেন। আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। বর্তমান সরকার কথা দিয়েছে দুর্নীতিকে 0 টলারেন্স ঘোষণা করবে। আমরা গত সরকারের স্বৈরাচার সরকার হাসিনাকেও দেখেছি, পতনের আগের দিন পর্যন্ত, আগের মুহূর্ত পর্যন্ত বলতেছে দুর্নীতির বিরুদ্ধে তিনি 0 টলারেন্স ঘোষণা করেছেন। আমরা তাকেও অভিনন্দন জানিয়েছি। আমরা মনে করেছিলাম যে দুর্নীতির বিরুদ্ধে আসলে তিনি ব্যবস্থা নেবেন, কিন্তু আমরা দেখেছি উনার কাজের লোকও 400 কোটি টাকার মালিক, উনি সেই 400 কোটি টাকার ঘোষণা দিয়েছেন, কিন্তু উনার কাজের লোককেও এতটুকু সুযোগ দিয়েছেন। একজন পিয়নের চাকরি নিতে 10 থেকে 15 লক্ষ টাকা ঘুষ নেওয়া হয়। একজন ফায়ার সার্ভিসের কর্মী দেখেছি 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরির জন্য আবেদন করতে। এখনো আমরা দেখেছি পুলিশের কনস্টেবল পর্যায়ে নিয়োগ পাওয়ার জন্য 10 থেকে 15 লাখ বা 20 লাখ টাকা ঘুষ দেওয়ার জন্য মানুষ রেডি হয়ে আছে, কারণ মানুষের মধ্যে এখনো সেই চর্চা যায় নাই যে চাকরি পেতে হলে ঘুষ দিতে হয়। আমরা বর্তমান সরকারের যারা সংশ্লিষ্ট রয়েছেন, চাকরি নিয়োগকর্তা রয়েছেন, তাদেরকে আমরা হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই, আর যদি একটি ঘুষও কোথাও চাওয়া হয়, কোনো টাকা পয়সা চাওয়া হয়, কোথাও টাকা পয়সার বিনিময়ে চাকরি দেওয়া হয়, সেখানে আমরা অবরোধ কর্মসূচি গ্রহণ করব, আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করব। দুর্নীতি মুক্ত দেশ যেমন আমাদের স্বপ্ন, তেমনি সকল প্রকার খাদ্যদ্রব্য, পরিবেশ, রাজনীতিতে, আইন কানুনে সকল জায়গায় আমরা ভেজাল মুক্ত রাষ্ট্র দেখতে চাই। আমরা বলেছিলাম গত 50 বছরের রাজনীতিবিদরা যেভাবে তাদের কথাবার্তায়, আচার আচরণে, লেনদেনে আমাদেরকে কোনো আদর্শ শিখাতে পারে নাই, ভবিষ্যতের জন্য যেন আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই। এই রাজনীতিবিদ এবং আইন কানুন সকল ক্ষেত্রে আমরা এই দুর্নীতি যেন আর না আসে, কোনো ঘুষ বাণিজ্য না আসে, যেন এরকম কিছু না আসে, সেগুলো আমরা কঠোরভাবে প্রতিহত করবো ইনশাল্লাহ। আমরা কথা বলছিলাম আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে। আমরা জানি সরকারের সেই স্বৈরাচার সরকারের, বেশিরভাগ সরকারের সিন্ডিকেট ব্যবসায়ীরা এখনো বহাল তবি আছে, বহাল তবিয়তে রয়ে গেছে। তারা এখনো সিন্ডিকেট করে 20 টাকার 22 টাকার আলু 80 টাকা 100 টাকা বিক্রি করে, 120 টাকা বিক্রি করে। এটি বড়ই কষ্টকর ব্যাপার। বর্তমান ছাত্র সমাজের বৈষম্য বিরোধী সরকার, আমরা এই সরকারের কাছে অনুরোধ করব, আজকে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের এলাকায় জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের শাখা কমিটি গঠন করে ভেজাল বিরোধী আন্দোলনে সামিল হবেন। আমরা দেশকে এই বৈষম্য বিরোধী সকল ক্ষেত্রে বৈষম্য দূর করব। চাকরি ক্ষেত্রে, আইন কানুনের ক্ষেত্রে, নিয়োগ ক্ষেত্রে কোথাও যেন 1 টাকাও ঘুষ আদান প্রদান না হয়, সরকারি এই কর্মকর্তাদেরকে আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই। আমরা পরিশেষে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন সারা দেশের সচেতন নাগরিকদেরকে আমরা আহ্বান করব, আমরা সাংবাদিক সমাজের প্রতি আহ্বান করব, আজকে যারা সিন্ডিকেট করে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করছেন, দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, সে সমস্ত ক্ষেত্রে আমরা সিন্ডিকেটকে দায়ী করব। প্রত্যেকের দায়িত্ব হচ্ছে কোথাও যদি গুদামজাতকরণ করা হয়, কালোবাজারি করা হয়, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে নজর দেন, কোথাও তাদের গোডাউন আছে, কোথায় তারা আলুর গোডাউন করেছে, পৃথিবীর পণ্য গুদামজাত করেছে, সেই সকল গুদামজাতকরণ পণ্যগুলো আপনারা খুঁজে বের করেন। আমরা সেই সমস্ত জায়গায় হাজির হব, দলবল সহ আমরা সেখানে যাব। আমাদের একজন প্রতিনিধি গত 2 দিন আগে আমাকে ফোন করে বলেছিলেন, স্যার এখানে টিসিপির পণ্য গুদামজাত করা হয়েছে, কিন্তু আমরা এখন কি করব? আমি পরামর্শ দিলাম যে আপনি ট্রিপল লাইনকে ফোন করেন, খাদ্য ভোক্তা অধিকারকে ফোন করেন। তিনি ফোন করে তাদের সহযোগিতা পান নাই। ট্রিপল লাইনের সহযোগিতা পাওয়া যাচ্ছে না, ভোক্তা অধিদপ্তরের সহযোগিতা পাওয়া যাচ্ছে না,
পুলিশ প্রশাসন এখনো কাজ করছে না, আমাদের আর্মি প্রশাসনের কাজও আমরা সন্তোষজনক না। আমরা বিগত 90 দশকের পরে যে সমস্ত তত্ত্বাবধায়ক সরকার এসেছে তখন যে আর্মিরা যেভাবে কাজ করেছে আজকের আর্মিদেরকে আমরা সেখানে খুঁজে পাই না। আজকে দুর্নীতিবাজরা, এই ঝুলুমবাজকারীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তারা সরকারের পিছনে ইন্ধন যোগাচ্ছে। আজকে আমরা সাধারণ জনগণ যেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের রাস্তায় অংশগ্রহণ করেছি, আজকে আমরা আতঙ্কিত, কখন কি হয়ে যায়, কখন কাকে হত্যা করা হয়, আমরা সেই আতঙ্কিত। আসুন আমরা সেই বৈষম্য বিরোধী ছাত্র সমাজের আন্দোলনে যেভাবে একত্রিত হয়েছি, এখনো আমরা ঐক্যবদ্ধ হয়ে শুধু পণ্যদ্রব্য বৃদ্ধি না, সকল ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো এবং বৈষম্যমুক্ত হওয়া পর্যন্ত, নিরাপদ বাংলাদেশ হওয়া পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। প্রত্যেকেই প্রস্তুত থাকবেন এবং এই প্রত্যেকেই নাগরিক দায়িত্ব পালন করবেন। প্রত্যেকের নাগরিক দায়িত্ব রয়েছে। আমরা শুধু নিজেরা বৈষম্য বিরোধী কথা বলবো আর নিজেরা বৈষম্যের কাজ করবো তা হতে দেওয়া যাবে না। প্রত্যেকেই নিজ থেকে নিজেদেরকে সংশোধন করেন, পরিবারকে সংশোধন করেন, প্রতিবেশীকে সংশোধন করেন, সামাজিক রাষ্ট্রীয় সকল জায়গায় আপনার ভূমিকা রাখবেন। আপনার যেখানে সমস্যা হবে আমাদের সহযোগিতা নেবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ভবিষ্যতে যদি এই ধরনের কোনো ক্রাইসিস হয়ে থাকে, পণ্যদ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে আমরা আবারও এভাবে কঠিন কর্মসূচি দিয়ে রাজপথে আসবো ইনশাল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।